নমস্কার সবাইকে। আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের গ্রামের সেই বিস্তীর্ণ ফসলের মাঠের ধারে। আমার সামনে তাকিয়ে দেখুন, সূর্যটা ঠিক পাটে বসার কিন্তু তোড়জোড় করছে। আকাশটা যেন লাল আর কমলার এক অদ্ভুত ক্যানভাস। এই বিকেলটা, এই শান্ত সময়টা, এটা শুধু দিনের শেষ নয়, আমাদের এই বাংলার কৃষকদের জন্য এটা এক নতুন স্বপ্নের শুরু। আর সেই স্বপ্নের নাম হলো বোরো ধান। চারিদিকে তাকালে দেখবেন শুধু সবুজের সমারোহ। আর আমাদের এই গ্রাম বাংলার চাষ আবাদী মানুষেরা হাড় ভাঙা খাটুনি খাটছেন এই ধানের পিছনে। বোরো ধান চাষ কিন্তু মোটেই সহজ নয়। প্রচণ্ড শীতের ভোরে আমরা যখন লেপের নিচে আরামে ঘুমাই, তখন তারা কাদা জলে নেমে ধানের সেই চারা রোপণ করে। বাতাসের দোলায় যখন সবুজ ধান গাছগুলো দুলে ওঠে, তখন মনে হয় পুরো মাঠ যেন কথা বলছে। একজন চাষির কাছে এই দৃশ্যটা পৃথিবীর সবচেয়ে দামি ছবির চেয়েও কিন্তু সুন্দর। আর এই পড়ন্ত বিকালের সূর্যের আলো যখন এই কচি ধান গাছগুলোর উপরে পড়ছে, এক অন্যরকমই এক পরিবেশ সৃষ্টি করছে। আর এখন বিকাল গড়িয়ে সন্ধ্যা নেমেছে, কিন্তু মাঠের কাজ কিন্তু এখনও শেষ হয়নি। কেউ হয়তো ছেঁচের নালা ঠিক করছেন, কেউ হয়তো শেষবারের মতো আগাছা পরিষ্কার করছেন, কেউ বা বাদ যাওয়া জমিটুকু। গোধূলির এই আলো ছায়ার খেলায় কৃষকরা এখন লাঙল, কোদাল, ঝুড়ি কাঁধে নিয়ে বাড়ির পথে ফিরছে। তাদের ক্লান্ত মুখে যে তৃপ্তির হাসি, তা একমাত্র কঠোর পরিশ্রমী মানুষেরাই অর্জন করতে পারে। কারণ এই সবুজের মধ্যে লুকিয়ে আছে তার পরিবারের অন্ন, সন্তানের পড়াশোনা, তার রুটি রোজগার এবং আগামীর সুন্দর এক স্বপ্ন। একবার ভেবে দেখুন তো, যারা শহরে বসবাস করে যে চাল কিনে খায়, তারা সেই এক মুঠো ভাতের পিছনে কত তিল তিল পরিশ্রম মিশে আছে। একজন কৃষকের দিন রাত এক করে কি হাড় ভাঙা খাটুনিই না মিশে আছে সেই এক মুঠো ভাতের প্রতিটি কোনায় কোনায়। তাই আসুন আমরা সবাই মিলে এই হাড় ভাঙা পরিশ্রমী মানুষগুলোকে সম্মান করি এবং প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যকে হৃদয়ে ধারণ করি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই জানাবেন। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই টাটা।